হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই ঢাবি রিটেন সাজেশনের এই ভিডিওটাতে। কেমিস্ট্রি এবং বায়োলজির সাজেশন দেওয়ার পর সবচেয়ে বেশি যেইটা নিয়ে রিকোয়েস্ট পাইছি সেটা হচ্ছে ভাই ম্যাথ সাজেশন দেন, ম্যাথ নিয়ে অনেক পারে আসি, ম্যাথ নিয়ে তোমাদের দুশ্চিন্তার শেষ নাই। আসলে ম্যাথের ক্ষেত্রে অ্যাডমিশনে দুশ্চিন্তা করার মতো একটা সাবজেক্ট ম্যাথ, কারণ ভার্সিটিতে প্রথমত ক্যালকুলেটর অ্যালাউড না, পাশাপাশি ম্যাথগুলা বেশ বড় হয়, এই জন্য ক্যালকুলেটর ছাড়া শর্ট টাইমের মধ্যে পারা আসলে টাফ হয়। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে একটা ম্যাথ সলভ করা বেশ টাফ হয়ে যায় এবং কিছু কিছু ম্যাথ দেখা যায় অনেক বড় আসে, যেগুলো তোমার 1 বা 2 মিনিট লেগে যায়। কেমন? সো এই জন্য আসলে ম্যাথ তুমি তখনই ভালো করতে পারবা যদি ম্যাথ নিয়ে তুমি অনেক অনেক বেশি প্র্যাকটিস করো। ম্যাথ যদি অনেক বেশি প্র্যাকটিস করো, এত বেশি প্র্যাকটিস করতে হবে যে প্র্যাকটিস করতে করতে বইয়ের ম্যাথ মুখস্থর মতো হইতে হবে, যে একটা ম্যাথ দেখে যাতে বলতে পারো এইটা অ্যান্সার হবে। এইরকম তোমার ম্যাথ নিয়ে প্র্যাকটিস থাকতে হবে। আর যারা মেডিকেল প্রিপারেশন নিছিলা, ম্যাথে অবস্থা খুবই খারাপ, তারা চাইলে ম্যাথ বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো। তবে ম্যাথ কিন্তু তোমার 4th সাবজেক্ট হইতে হবে, তাহলেই বাদ দিতে পারবা। অনেকে এখানে ডিপার্টমেন্টের চিন্তা করো, আগে একটা সিট ইনশিওর করো, তারপরে ডিপার্টমেন্টে চিন্তা করো। যদি এমন হয় যে ম্যাথে দাগায় তুমি 2-3 পাইলা, তোমার চান্সই হইল না। এর চেয়ে ভালো যে তুমি চান্স পাও দেন পরে ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করো। ম্যাথ না দাগাইলে ম্যাথ রিলেটেড ডিপার্টমেন্ট পাবা না, তাছাড়া বায়োলজি রিলেটেড সব ডিপার্টমেন্ট পাবা। ওকে, চলো তাহলে তোমাকে আমি প্রথমে যেই সাজেশনগুলো দেবো এগুলো শুধু রিটেনের জন্য প্রযোজ্য না, পাশাপাশি MCQ এর জন্যও প্রযোজ্য। তোমার কাজ হবে বরাবরের মতো তুমি যদি জাস্ট সাজেশন ভিডিও দেখে যাও, সেটাকে আমলে না নাও, তাইলে তোমার ভিডিও দেখার প্রয়োজন নাই। যেটা বলবো সেই জিনিসগুলো তুমি এখনই খাতায় লিখবা, এখনই খাতায় লিখে সেই টপিকসগুলো বই থেকে বের করে এখনই পড়ে ফেলবা। নাইলে আমরা যেটা করি শুধু সাজেশন ভিডিও দেখে যাও, তোমার বিন্দুমাত্র কাজ হয় না। আমি তোমাকে ডিরেক্ট প্রশ্ন বলে দিব কি পড়বা না পড়বা। ওকে, প্রথমেই আসি রিটেনের জন্য। যে রিটেনের জন্য তুমি প্রথমত যা করতে হবে, তোমার কেতাব স্যারের বইয়ের উদাহরণে যে এই ম্যাথগুলো আছে ওইগুলো ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে করতে হবে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, 10টা চ্যাপ্টার টোটাল। এই 10টা চ্যাপ্টারের উদাহরণে খুব বেশি ম্যাথ নাই, তোমার উদাহরণে যেই ম্যাথগুলো আছে সেগুলো মাস্ট বি করতে হবে। আবার যেই ম্যাথগুলো অনেক বেশি বড়, এগুলো করার প্রয়োজন নেই। উদাহরণে আছে কিন্তু দেখতেছো 1 পেজের বেশি বড় ম্যাথ, সেই ম্যাথ করার প্রয়োজন নাই। ঢাবিটেরও তোমাকে এইটুকু জায়গা থাকবে। সো এইটুকু জায়গার মধ্যে ম্যাথ করা যায় এমন ম্যাথই তুমি করবা, খুবই বড় ম্যাথ করার প্রয়োজন নাই। তুমি যা কিছু পড়ো বা না পড়ো, কেতাব স্যারের উদাহরণে যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো মাস্ট করবা। এর পাশাপাশি আরও যদি তুমি করতে পারো, অনুশীলনীর মধ্যে যাবা, গিয়ে দেখবা যেই প্রশ্নগুলোতে 5 বারের বেশি বোর্ডে আসছে এবং যেই প্রশ্নগুলা যে সলিউশন খুব বেশি বড় না, সেই ম্যাথগুলা প্র্যাকটিস করবা। তাইলে ইনশাল্লাহ তোমার ঢাবি ম্যাথ রিটেন নিয়ে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না এবং MCQ নিয়েও চিন্তা করতে হবে না। ওগুলা থেকে আসবে যে উদাহরণের ম্যাথ এবং অনুশীলনীতে গিয়ে যে ম্যাথগুলা 5 বারের বেশি আসছে এবং আকারে ছোট সেগুলো করবা। কোন ম্যাথগুলো করবা আমি টপিক্স বলে দিব, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা, তাইলেই হবে। আশা করি বুঝছো। যার কাছে যেই বই থাকুক উদাহরণের ম্যাথ করবা, এরপরে অনুশীলনীতে যাবা। অনুশীলনীতে যাওয়ার পরে তোমাকে যে টপিক্সগুলো বলতেছি এই টপিক্সের তুমি দেখবা বেশ কিছু ম্যাথ পাবা, যেই ম্যাথগুলা লাস্ট ইয়ারে বোর্ডে 5 থেকে 6 বারের বেশি আসছে, সাল লেখা আছে, ওই ম্যাথগুলা ভালো করে করবা, তাইলে 100% হয়ে যাবে। প্রথমে যোগজীকরণ থেকে ক্ষেত্রফল নির্ণয়, এখান থেকে প্রত্যেকবার আসে, এবার আসার সম্ভাবনাও 80%। ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, তোমাকে ইকুয়েশন দিবে y² = 4ax, x² = 4ay, এর ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই কোন ম্যাথ যেটা এইচএসসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা করবা। দেখবা ইন্টিগ্রেশনের তুমি আর কিছু করো বা না করো, উদাহরণের ম্যাথগুলো করার চেষ্টা করবা। পাশাপাশি তুমি এই ক্ষেত্রফল নির্ণয় প্রথমেই, এখন কাজ হবে তোমার প্রথমেই গিয়ে ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলটা করে ফেলা, ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল করে ফেলা। ক্ষেত্রফলের জন্য একটাই চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে যতগুলো ক্ষেত্রফলের ম্যাথ আছে প্রত্যেকটা করবা। কেমন? 10 থেকে 12টা হয়তো ম্যাথ পাবা, সর্বোচ্চ এর বাহিরে পাবা না। ওই 10-12টা ম্যাথ প্রত্যেকটা করবে। এখান থেকে আসার সম্ভাবনা 90% বলে দিলাম, এখান থেকে আসে ক্ষেত্রফল নির্ণয়, সেটা খুবই ভালো করে করবা। এরপরে অন্তরীকরণ, লিমিট, এখান থেকে MCQ মাস্ট বি আসবে, লিমিট থেকে MCQ মাস্ট আসবে, লিমিটটা ভালো করে করবা। কেমন? রিটেনেও আসতে পারে। ওকে, এরপরে পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে একটা ফাংশন দেওয়া থাকে, যে ফাংশনকে তোমার 2 বার বা 3 বার অন্তরীকরণ করতে হয়। সো এইটার জন্য কি করবা, পর্যায়ক্রমিক অন্তরীকরণে দেখবা উদাহরণে যে 2-1টা ম্যাথ দেওয়া আছে ওই 2-1টা ম্যাথ করবা, তাইলেই হবে। আরও বেশি প্র্যাকটিসের জন্য অনুশীলনীতে গিয়ে যেটাতে দেখবা পর্যায়ক্রমিক অন্তরণ এবং বোর্ডে আসছে 5 বারের বেশি, সেটা চাইলে প্র্যাকটিস করতে পারো। তবে তুমি অনুশীলনীর ম্যাথ প্র্যাকটিস করতে না পারলেও মাস্ট বি উদাহরণেরগুলো অবশ্যই করতে হবে। যেগুলো বলতেছি এই টপিকগুলো তো মাস্ট করতেই হবে। এরপরে দেখো সরল রেখা থেকে
আমাদের অন্তরীকরণ থেকে আসতেও পারে না আসতেও পারে, এখান থেকে 30% সম্ভাবনা আসার, কেমন? তবে ইন্টিগ্রেশন থেকে এটা আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক বেশি ক্ষেত্রফল নির্ণয়। দেন তোমার সরলরেখা এবং বৃত্ত এই দুইটা থেকে হয়তো বা একটা আসবে। ফার্স্ট পার্টে মূলত তোমার যোগাযোগকরণ থেকে হয়তো বা দিবে, এবং সরলরেখা বৃত্ত এই দুইটা থেকে একটা পাবাই মাস্ট। ওকে, তাইলে এই ক্ষেত্রফল নির্ণয়টা ভালো করে পড়বা, সরলরেখা বৃত্ত এই দুটো খুবই ভালো করে পড়তে হবে, এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো সরলরেখা থেকে কি পড়বা, যে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি, একটা সরলরেখা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করা হলো, তাহলে বৃত্ত নির্ণয় করা, এই রিলেটেড যেটা আছে সেটা বাস্ট বি বলতেছি এমসিকিউ রিটেন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। কেমন? এই টপিকগুলো যদি পড়ে যাও এমসিকিউতে ইনশাল্লাহ 10+ এমসিকিউ তুমি কমন পাবা, শুধু রিটেন না, এমসিকিউ 10+ কমন পাবা, এগুলো থেকে আসে। এরপরে লম্ব রেখা সমান্তরাল রেখার সমীকরণ এটা পড়বা। দেন দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে সূত্র ছিল, যে tan θ = +-m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 × m2, এই সূত্রের ম্যাথ খুবই ভালো করে পড়বা। দুটো সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, কেমন? এরপরে এই যে সরল রেখাতেও দেখবা যে y = mx, y = 4x, x = 3, এই ধরনের 3টা ইকুয়েশন বা 4টা ইকুয়েশন দেওয়া থাকবে, ওই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ সরল রেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের দেখবা বেশ 4-5টার মতো ম্যাথ আছে, ওই কয়েকটা ম্যাথ খুবই ভালো করে করবা। এটাও 10 স্টার, সরল রেখাতে যাবা, গিয়ে দেখবা যে সরল রেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফলের বেশি, এরকম কয়েকটা ম্যাথ পাবা। আমি উদাহরণস্বরূপ একটা দিয়ে রাখছি, এই টাইপের যে ম্যাথ আছে, বেশি নেই, 4-5টা ম্যাথ আছে, ওই ম্যাথগুলো খুবই ভালো করে পড়বা। তোমার এই যে সরল রেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ক্ষেত্রফল, এখান থেকে তুমি একটা পাবা, এটা তুমি 99% শিওর থাকতে পারো। এই দুটা জিনিস এখনই তোমার কাজ হবে, এখন এই দুটা জিনিস খুঁজে বের করে এখনই প্র্যাকটিস করা, এখনই করা। খুব বেশি টাইম লাগবে না, সর্বোচ্চ 30 মিনিটস তোমার লাগবে। 30 মিনিটসে 2.5 মার্ক তুমি কনফার্ম করতে পারতেছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 0.5 মার্ক মানে অনেক, কেমন? সো এই দুটা জিনিস খুবই ভালো করে পড়বা, খুবই এখনই পড়বা। এরপরে আসো বৃত্ত থেকে, বৃত্তের সমীকরণ রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো করবা। উদাহরণের মধ্যে যা আছে এগুলো তো মাস্ট, উদাহরণের মধ্যে যা আছে সেইখান থেকে যে কয়েকটা ম্যাথ আছে এই কয়েকটা ম্যাথ করবা, বিশেষ করে সমীকরণ রিলেটেড যে ম্যাথগুলো এগুলো করবা। ওকে, এরপরে ম্যাট্রিক্স নির্ণয় থেকে তুমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কটা দেখবা। এরপরে নির্ণায়কের সমাধান আগে যাদের খুব ভালো করে করা আছে তারা দেখবা, আর যাদের করা নাই তারা প্রয়োজন নাই, তারা এটা চাইলে এখন করতে পারবে না। যেমন যে তোমার বিভিন্ন নির্ণায়কের ইকুয়েশন দেওয়া থাকবে, এটার সমাধান করা, x + y + z বা 1 + xy + xz নির্ণায়কের যেই সমাধান ওইটা। ওকে, যে নির্ণয় করা, ওইটা খুবই ভালো করে দেখবা। যাদের আগে পড়া আছে তারা করবা, আর যাদের করা নাই তারা এটা এখন চাইলেও করতে পারবে না। আর তোমার আগে কিছু না করাও থাকলেও তুমি এই যে এই ক্ষেত্রফল এবং এটা এখনই করে ফেলতে পারবা, কেমন? 2.5 মার্ক হয়ে গেল। সেইটা খুব ভালো করে দেখবা। তাহলে ফার্স্ট পার্টের জন্য এই কয়েকটা জিনিস পড়লে হবে। পাশাপাশি যে তোমার ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি থেকেও আসতে পারে, তবে কই থেকে আসবে এটা বলা টাফ। কেমন? এই জন্য ত্রিকোণমিতির উদাহরণের ম্যাথগুলো খুবই ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টারের উদাহরণের ম্যাথ মাস্ট করতে হবে। ত্রিকোণমিতি থেকে কই থেকে আসবে এটা বলা টাফ, কেমন? যে সব জায়গা থেকে আসতে পারে। সো এই জন্য যেখান থেকে যে বলা যাবে না সেখান থেকে জাস্ট আমি তোমাকে হুদায় একটা কথা বলবো না, কেমন? সো ভাইয়া যেটা তোমাকে সাজেশন দিবে অবশ্যই এটা অনেক রিসার্চ করার পরে, অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক অ্যানালাইসিস করার পরে দেওয়া হয়, কেমন? সো জাস্ট এগুলো এমনিতেই না যে জাস্ট তোমাকে একটা টপিক্স বলে দিলাম, বিষয়টা এমন না। সো এই জন্য তোমরা ত্রিকোণমিতি থেকে কই থেকে আসবে এটা বলাটা, এই জন্য ত্রিকোণমিতি থেকে আগের যে যাদের যা পড়া আছে ওইটা পড়বা, প্রশ্ন ব্যাংক থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করবা, এবং তুমি উদাহরণের ম্যাথ মাস্ট করবা। তাহলে ফার্স্ট পার্টে যা বললাম, বিশেষ করে যোগাযোগকরণের ক্ষেত্রফল, এই যে তারপরে সরল রেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, এই জিনিসটা খুবই ভালো করে পড়বা। অন্তরীকরণের পর্যায়ক্রমিক অন্তরীকরণ মাস্ট, এই 3টা জিনিস এখনই পড়ে ফেলবা, এখনই। এরপরে বাকি যে টপিকসগুলো বললাম এগুলো অবশ্যই পড়বা। আর এই যে মধ্যবর্তী কোণ নির্ণয় যেগুলো স্টার্ট দিছি, এই জিনিসগুলো খুবই ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে। বাদ বাকি যেগুলো দিছি এগুলো তো অবশ্যই পড়তে হবে মাস্ট। এবার আসো সেকেন্ড পার্ট থেকে তোমার জটিল সংখ্যা বহুপদী এই দুটো থেকে একটা আসবেই, তোমার ভাগ্য যদি ভালো হয় তাহলে বহুপদী কণিক এই দুটো থেকেই দুটো আসে সাধারণত, বহুপদীতে একটা, কণিক থেকে আসে এক থেকে একটা, কেমন? ভাগ্য ভালো হলে এই দুটা থেকে তুমি দুইটা পাবা। সো দেখো, তাহলে তুমি জটিল সংখ্যা থেকে কি পড়বা? জটিল সংখ্যা থেকে বর্গমূল নির্ণয় করাটা দেখবা, তারপরে x + iy অর্থাৎ বাস্তব ফর্মুলাকে আমরা নিয়ে আসবা। জটিল সংখ্যা দেওয়া থাকবে 1 + xi ডিভাইডেড বাই 1 - xi, একে তোমার বাস্তব আকারে a + ib আকারে প্রকাশ করতে হবে। এই ধরনের একটা বর্গমূল নির্ণয় করা শিখবা। এরপরে দেখবা বেশ কিছু সমীকরণ সমাধান আছে, যেটা আমাদের 9 10এও ছিল, এই যে z + 2 + z - 1 = 4, এই টাইপের যে সমীকরণ আছে এটা সমীকরণের সমাধান করা, বুঝছো? এই সমীকরণের সমাধান করা, যেটা আমাদের 9 10এও ছিল, যে এখানে x + iy, x - iy বর্গমূল করতে হয়,
করে একবার বর্গ করতে হয়, ওই পাশে নিয়ে যাওয়ার পরে a প্লাস b হোল স্কয়ার সূত্র ফালাই দিলে এটা আমাদের ইকুয়েশনটা সমাধান করতে পারি। সো এই টাইপের 4 থেকে 5টা ম্যাথ করবা, দেখবা তোমাদের প্রত্যেকটা বই দেওয়া আছে যে এরকম সমীকরণ সমাধান করা, এটা দেখবা বর্গমূল x প্লাস i প্রকাশ করা, তাইলে মোটামুটি হয়ে যাবে। এরপরে বহুপদী থেকে এখান থেকে আসার সম্ভাবনা 99%। কেমন? এখান থেকে আসার সম্ভাবনা 99%। কি পড়বা? প্রথমে সমীকরণ বের করা। সমীকরণ বের করে দেখবা বিভিন্ন শর্ত আছে যে একটা মূল অপরটার যদি বিপরীত হয়, বা একটা অপরটার দ্বিগুণ হয়, একটা অপরটার 3 গুণ হয়, বা একটা 3x প্লাস 4y হলে আরেকটা কত হবে, বুঝছো? বা পর্যায়ক্রমিক মূল যদি হয়, এরকম মূলের শর্ত দেওয়া আছে। দেখবা কেতাব স্যারের বই এই টাইপের বেশ কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো করবা, অবশ্যই করবো, এই ম্যাথগুলো অবশ্যই করবা। কেমন? এবং উদাহরণে এই যে উদাহরণে যেগুলো দেওয়া আছে বইপদির কেতাব স্যারের উদাহরণে যে ম্যাথগুলো দিয়েছে, পারলে এটা ঠাডা মুখস্থ করে ফেলবা, তুমি দেখে অ্যান্সার বলতে পারো এটা হবে, বুঝছো? কেতাব স্যারের উদাহরণে যেটা দেওয়া আছে বহুপদীর প্রত্যেকটা ম্যাথ 4 থেকে 5 বার করে সলভ করবা, নাইলে পরীক্ষার হলের মধ্যে গিয়ে কিন্তু কম টাইমের মধ্যে ম্যাথ পারা যাবে না। ম্যাথ যদি তোমার একটা ম্যাথ 4 থেকে 5 বার না সলভ করা থাকে, পরীক্ষার হলের মধ্যে কোনোভাবে তুমি শর্ট টাইমের মধ্যে পারবা না। এই জন্য তুমি কি করবা, বহুপদীর উদাহরণে যে ম্যাথগুলো আছে এগুলো 4 থেকে 5 বার সলভ করবা। এবং যে বললাম সমীকরণের মূলের শর্ত দেওয়া থাকবে, একটা অপরটার দ্বিগুণ হলে সমীকরণ কেমন হবে বের করো, এই রিলেটেড যেটা আছে এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটা করবা। এরপরে দেখবা তোমাদের সাধারণ মূল রিলেটেড কিছু ম্যাথ আছে, এগুলো করবা। কেমন? তো এই দুইটা টপিকস খুব ভালো করে পড়বা, এবং পাশাপাশি উদাহরণে যেগুলো দেওয়া সেগুলো তো করতে হবে মাস্ট, উদাহরণের প্রত্যেকটা ম্যাথ এবং এই দুটো টপিকস রিলেটেড তুমি যতগুলো ম্যাথ পাবা বইয়ের মধ্যে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবা। আশা করি বুঝাইতে পারছি। এরপরে কোনিক্স থেকে আসার সম্ভাবনা, কোনিক্সের 3টা পার্ট আমরা জানি, পরাবৃত্ত, অধিবৃত্ত, ভূবৃত্ত। এই 3টার মধ্যে এই পরাবৃত্ত থেকে আসার সম্ভাবনা যে 80%, পরাবৃত্ত থেকে আসার সম্ভাবনা 80%। কি আসবে? সমীকরণ বের করা। কি বলবে? একটা পরাবৃত্তের সমীকরণ বের করো, বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, অথবা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, এখান থেকে বলা হবে তোমার নিয়ামক রেখার সমীকরণ, আমাদের শীর্ষবিন্দুগামী অবিলম্ব রেখার সমীকরণ বের করো, বুঝছো? বা অসমীতটের সমীকরণ বের করে, এই ধরনের সমীকরণ রিলেটেড যা যা আছে, সমীকরণ রিলেটেড যা যা আছে, যে তোমার পরাবৃত্তের সমীকরণ রিলেটেড যা যা আছে, যে অক্ষরেখার সমীকরণ, তারপরে যে তোমার শীর্ষবিন্দুগামী লম্বরেখার সমীকরণ, তারপরে আমাদের এই যে উপকেন্দ্রগামী লম্বরেখার সমীকরণ, যত সমীকরণ আছে এগুলো খুবই সহজ, কিন্তু কোনিক্স খুবই সহজ। এই জিনিসগুলো খুবই ভালো করে করবা। আর তোমরা আমাদের কাছ থেকে ম্যারাথন ক্লাসটা ছিলাম ম্যাথ, সবচেয়ে বেশি রিকোয়েস্ট পাইছি যে ভাই ম্যাথ ক্লাসটা দেন। আমাদের ম্যাথ টিচার বেশ অসুস্থ, এই জন্য ম্যাথের ম্যারাথনটা আমরা ঢাবির জন্য দিতে পারতেছি না, তবে সকল এরপরের ভার্সিটির জন্য আমরা ইনশাল্লাহ ম্যাথের ক্লাসগুলো দিব। আমরা ম্যারাথন ক্লাস না দিতে পারলেও আমাদের ভার্সিটি এমআরস 1.0 এর যে পেইড কোর্স ছিল, এই পেইড কোর্সের ক্লাসগুলোর মধ্যে তোমাদের জটিল সংখ্যা, বহুপদী এবং পরাবৃত্ত, কণিক, এই 3টা চ্যাপ্টারের ক্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবা, লিঙ্ক দিয়ে দিয়েছি, মাস্ট বি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেই তুমি এই ক্লাসগুলো দেখতে পারবা, কারণ এগুলো আমাদের পেইড কোর্সের ক্লাস, এগুলো ইউটিউবে ফ্রি করা নাই। কেমন? মাত্র 2 ঘন্টার করে একটা চ্যাপ্টারের ক্লাস, 3টা চ্যাপ্টারের ক্লাস 6 ঘন্টা, 2x করলে 3 ঘন্টায় তুমি 3টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারতেছো। কেমন? এবং এইখান থেকে তুমি মাস্ট বি 2টা পাবা, এই 3টা চ্যাপ্টার থেকে 2টা পাবা, বাকিগুলো থেকে আসে না বললেই চলে, যে স্থিতিবিদ্যা এগুলো থেকে গতিবিদ্যা আসে না বললেই চলে, তারপরেও আসতে পারে, তবে 90% ক্ষেত্রে এই 3টা চ্যাপ্টার থেকে 2টা হয়। কেমন? 2টা না হলে মাস্ট বি একটা হবে। সো যারা ওই ক্লাসগুলো করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে দেখবা লিঙ্ক দেওয়া আছে, কাইন্ডলি করে নিও। ওকে, আর যেটা বলতেছিলাম এরপরে, তাহলে এই যে কোণিক থেকে এই যে পড়বা সমীকরণ রিলেটেড যা পড়বা, অধিবৃত্ত এবং পরাবৃত্তেরও সেমভাবে সমীকরণ রিলেটেড জিনিসগুলোই ভালো করে পড়বা। কেমন? কোণিক্সের দেখবা যে জাস্ট সমীকরণই আছে, তুমি যদি পরাবৃত্ত ভালো করে পড়ো তাহলে অধিবৃত্ত এবং কোণিক তোমার একদম ইজি হয়ে যাবে। দেন এরপরে থাকে আমাদের বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। সেমভাবে এই চ্যাপ্টারগুলো থেকে কই থেকে প্রশ্ন দিবে এগুলো বলা টাফ, কারণ এগুলোতে বেশ এইরকম যে তুমি টাইপ ভিত্তিকভাবে ভাগ করতে পারবা না, কারণ এগুলো তো অনেক টপিকস আছে যে এক একটা প্রশ্নে এক একটা টাইপ। ওকে, সো এই জন্য এই চ্যাপ্টারগুলোর উদাহরণে যা আছে সেগুলো সব খুব ভালো করে করবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর 90% ক্ষেত্রে এই 3টা চ্যাপ্টার থেকে মূলত সেকেন্ড পার্টে 2টা আসে, না আসলেও এখান থেকে একটা পাবা, এই 3টা চ্যাপ্টার থেকে মাস্ট বি একটা পাবা, বাকি 3টা চ্যাপ্টার থেকে একটা আসবে। সো বাকি 3টা চ্যাপ্টারের জন্য কি করতে হবে? উদাহরণের ম্যাথগুলো খুবই ভালো করে করতে হবে, খুবই ভালো করে করতে হবে। আর এই 3টা চ্যাপ্টারে যাদের প্রবলেম আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবা ক্লাস দেওয়া আছে, খুবই শর্ট ক্লাস, ম্যারাথনের চেয়েও বেশি ইফেক্টিভ। কেমন? ওগুলো করে ফেলতে পারো। এবং তোমরা ফিজিক্সের জন্য রিটেন সাজেশন চাচ্ছিলা, ফিজিক্সের রিটেন সাজেশন দেওয়া সম্ভব না, কই থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারে না, যে টিচার প্রশ্ন করছে সেও জানে না কই থেকে প্রশ্ন আসবে, কারণ টিচার একজন প্রশ্ন করে না, বেশ কয়েকটা টিচার প্রশ্ন করে, বেশ কয়েক সেট প্রশ্ন নেওয়া হয়, এখান থেকে সিলেক্ট করা হয়। কেমন? সো এই জন্য বলা যাবে না কই থেকে প্রশ্ন হবে। সো এই রিটেন নিয়ে তোমাদের ফিজিক্সের চিন্তা করতে হবে না, যারা আমার ম্যারাথন ক্লাস করছো, ম্যারাথন ক্লাসে যা করাইছি ইনশাল্লাহ এখান থেকে তুমি কোন পাবা। আর একদম হুবহু যে এমসিকিউ এইখান থেকে হুবহু ডাবিতে কখনোই কমন আসবে না, প্রশ্ন ব্যাংক থেকে বা কোথাও থেকে হুবহু কোন পাবা না, তুমি সেম টাইপ কোন পাবা,
তাই যারা কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারবা তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করবা। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, জাস্ট প্রশ্ন ব্যাংক দেখে দেখে সলিউশন থেকে সলভ করে আসছো, তাহলে হয়তো বা পরীক্ষায় ভালো করতে পারবা না। কেমন, যেই টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিকটা তোমার ক্লিয়ার রাখতে হবে। এই জন্য চাইলে আমাদের ম্যারাথন ক্লাসে আমরা এই প্রত্যেকটা টপিক্স, ঢাবির জন্য যেই টপিক্স গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক্স এর কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করে দিছি। ওইটা তুমি খুব ভালো করে যদি বোঝো তাহলে ইনশাল্লাহ রিটেন এমসিকিউ কোনটা নিয়ে চিন্তা করতে হবে না। সো যা বললাম এগুলো খুব ভালো করে পড়ো, আর অবশ্যই এগুলো খাতায় এখন স্ক্রিনশট নাও, নিয়ে খাতায় লিখে ফেলো, লিখে এখনই পড়ে ফেলো। খুবই কয়েকটা মাত্র কম টপিক্স দিছি, এগুলো ইনশাল্লাহ পড়ে ফেলো। কেমন, তাহলে এখান থেকে আশা করা যায় যে তুমি সর্বোচ্চ কোন পাবা। সো এই পর্যন্তই, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালাম আলাইকুম।